নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আমাদের জন্মছকে আমাদের অর্থ ভাগ্য কেমন হবে, কিভাবে আমরা জীবনে আর্থিকভাবে উন্নতি করতে পারবো। কারণ মানুষের জীবনে যদি অর্থ না থাকে, তাকে সামাজিকভাবে, তাদের ফ্যামিলিগতভাবে তাকে জীবনে অনেক দিক থেকে বঞ্চিত হতে হয়। তাই আমার আজকে অনুসন্ধান বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন বা বিভিন্ন বৃহৎ পরাশরি হোড়া থেকে শুরু করে, লাল কিতাব থেকে শুরু করে বিভিন্ন বৈদিক যে জ্যোতিষ মতে যে বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলোকে ফলো করে আপনাদের কাছে আমি বিভিন্ন তথ্য কিন্তু আমি অ্যানালাইজ করে দেখেছি। সার্বিক তথ্যগুলোকে একত্রিত করে এবং আমার নিজস্ব কিছু বিচার বুদ্ধি দিয়ে আপনাদের আর্থিক ব্যাপারে উন্নতি করার জন্য 5টা পার্টে ভিডিও করব। আমার ইচ্ছা ছিল যে একটা পার্টের মধ্যে সব ভিডিওগুলো করব, কিন্তু আমি দেখলাম যে 5টা পার্টে ভিডিও করলে ভিডিওটা অনেকটা তুলনামূলকভাবে অন্তত 10 মিনিট 15 মিনিট করে ভিডিওগুলো হলে আপনারা দেখতে পারবেন, এবং আমিও দেখব যে আপনারা কতটা ইচ্ছুক রয়েছেন। তাহলে পরবর্তী পার্টগুলো করার আমি ইচ্ছা রাখবো। তো যাই হোক, কেননা জীবনে অর্থ না হলে মানুষ কিন্তু সব দিক থেকে পিছিয়ে পড়ে, এবং আমাদের জীবনে অর্থকে ধরে রাখা এখনকার দিনে কিন্তু নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। এত জীবনে মানুষের সমস্যা, আমাদের যেমন অর্থ, আমাদের মন মানসিকতা, শরীর, আমাদের রিলেশনশিপ, আমাদের মানসিক শান্তি, এই জায়গাগুলো আমাদের জীবনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই আমি আপনাদের তো অর্থ দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু আপনারা কোন কোন জায়গাগুলোকে দেখলে আপনারা জীবনে অর্থবান হবেন, কিভাবে আর্থিক ভিতকে আরো মজবুত করবেন, সব দিক থেকে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে, আমাদের সার্বিক বাস্তবতার ভঙ্গিতে, বিজ্ঞানসম্মত ভাবে, মোটিভেশনাল ভাবে, সার্বিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের সঙ্গে পরপর আমি আলোচনা করব যে কিভাবে আপনাদের জীবনে আর্থিক উন্নতি সম্ভব। তাই আজকে ফার্স্ট যে পার্টটা করব, যে অর্থ উন্নতির জন্য বা আপনার জীবনে আর্থিক উন্নতির জন্য প্রধান 5টি ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই 5টি ভাব বা ভাবপতিকে আমাদের জানতে হবে। এছাড়াও আরো কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে কোন 5টি ভাব আমাদের জীবনে আর্থিক উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, সেই ভাবগুলো কি কি, এবং সেই ভাবগুলোর সঙ্গে সঙ্গে আর কোন কোন বিষয় আমাদের দেখা উচিত। বিভিন্ন জ্যোতিষীরা অনেক সময় সেই ব্যাপারগুলো আমাদের দেখেন না, তার জন্য আমরা জীবনে অনেক সময় আর্থিকভাবে লাভ পেতে পারি না, বা জীবনে আর্থিক অনেক কষ্ট, দৈনিক দশার মধ্যে মানুষের মধ্যে জীবন অতিবাহিত করতে করতে তারা জীবনে অনেক সমস্যার মধ্যে পড়ে। এবং মানুষ যদি আর্থিকভাবে যদি উন্নতি করতে না পারে, তার কিন্তু কোনো দাম নাই। গরিব হয়ে আপনি জন্মাতে পারেন, কিন্তু কখনোই গরিব হয়ে মরলে চলবে না। আপনাকে যে কোনোভাবে হোক অর্থবান হতেই হবে, তা বলে চুরি করে নয়, অবশ্যই সৎ পথে নিষ্ঠা সহকারে আপনাকে কাজ করতে হবে। তাই প্রথম পাঠে আমি আলোচনা করব যে আর্থিক উন্নতির জন্য কোন 5টি ভাব আপনার জীবনে এক বিশেষভাবে একটা পজিটিভ রোল প্লে করে। নাম্বার 1 যেটা বলবো, প্রথম যে ভাব সেটা হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থ সেভিংসের ভাব। আপনি ব্যাংকে কতটা অর্থ জমিয়ে রেখেছেন, আপনার সঞ্চিত অর্থ, আপনার পারিবারিক সঞ্চয় বা পারিবারিক সম্পদ, আপনি কথার মাধ্যমে, স্পিকিং এর মাধ্যমে আপনি যে কোনো কাজ যে হাসিল করেন, সেই কর্মদক্ষতাকেও কিন্তু সেকেন্ড হাউস কিন্তু অনেকটা লিড করায়। তাই আপনার সেকেন্ড হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই দ্বিতীয় ভাব যদি একটু স্ট্রং থাকে বা দ্বিতীয় পতি যদি বলশালী থাকে, তাহলে আপনি জীবনে অর্থবান অবশ্যই হবেন এবং আর্থিকভাবে আপনি সঞ্চয় করতে পারবেন। এবং সেই সঙ্গে বৃহস্পতি, শুক্র বা বুধ বা পূর্ণিমার চন্দ্র বা পূর্ণ চন্দ্র যদি সেকেন্ড হাউসে অবস্থান করে, সার্বিকভাবে কিন্তু আর্থিক অবস্থাকে অনেকটা সুস্থির করা যেতে পারে। তাই দ্বিতীয় ভাবটাকে আমাদের আগে দেখতে হবে, কারণ দ্বিতীয় ভাবই হচ্ছে সঞ্চয়ের ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির কিছুটা ভাব। অষ্টম ভাব থাকলেও অষ্টমের এখানে সপ্তম ভাব যেহেতু এখানে দ্বিতীয় ভাব, সেই জন্য দ্বিতীয় ভাব কিন্তু পারিবারিক সম্পত্তি বা আমাদের জীবনে নিজের কথার মাধ্যমে অর্থ প্রাপ্তির যে ব্যাপারটা, নিজের কার্য হাসিল করার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা বেশি মাত্রায় ইন্ডিকেট করে। তাই আপনার বাচ্চারা যদি কোনোভাবে দ্বিতীয় পতি
কোনোভাবে দুস্থানগত থাকে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান, তার মন্ত্র পাঠ পুজো পাঠ করতে হবে। 5টা ভাবের কথা বললেও প্রথম 3টে ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নেক্সট যে ভাবটা সেটা হচ্ছে একাদশ ভাব। একাদশ ভাব মানে আপনার জীবনে লাভের ভাব, আপনার জীবনে আয়ের ভাব। আপনি জীবনে কতটা লাভবান হবেন, কতটা আয় করবেন, আপনার জীবনে কতটা স্বপ্ন পূরণ হবে, এই সার্বিক বিষয়টা কিন্তু আমরা একাদশ ভাব থেকে দেখব। যদি আপনার বাচ্চাটে একাদশ ভাব একটু স্ট্রং থাকে বা একাদশ পতি বলশালী থাকে, তাহলে আপনার জীবনে আপনি অনেক ইনকাম করতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার ইচ্ছা পূরণ হবে, এবং সেই সঙ্গে আপনার জীবনে ব্যবসা করলে ব্যবসা বৃদ্ধি হবে, এক্সপ্যানশন হবে, আপনার জীবনে প্রফিট হবে, অনেক দিক থেকে ইনকাম বৃদ্ধি পাবে, আপনার সোশ্যালি কমিউনিকেশন যে স্কিল সেই ব্যাপারটা অনেকটা বৃদ্ধি পাবে, এবং তার মাধ্যমেও একটা ব্যবসা করতে গেলে যে কানেকশন বা যে কমিউনিকেশনের প্রয়োজন হয় সেটা কিন্তু বুধের পাশাপাশি আমরা কিন্তু একাদশ ভাব থেকেও কিন্তু দেখব, সেই জায়গাটা একাদশ ভাবের উপর অনেকটা গুরুত্ব পায়। তাই আপনি জীবনে কতটা ইনকাম করবেন সেই ইনকামের ভাব কিন্তু সেই ইনকামের জায়গা হচ্ছে 11th হাউস কতটা স্ট্রং রয়েছে বা একাদশ পতি কতটা স্ট্রং রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। তাই আপনাদের আগে দেখতে হবে যে একাদশ পতির বলবত্তা সত্যি রয়েছে কিনা। তাহলে দ্বিতীয় পতি যেমন অর্থ সেভিংসের জায়গাটাকে ইন্ডিকেট করে, তেমন অর্থ ইনকামের জায়গাটা কিন্তু একাদশ পতি বা একাদশ ভাবের উপর নির্ভর করে। নেক্সট যেটা বলবো, নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব। আপনাকে ভাগ্য কতটা সহায়তা করে, ভাগ্যের যে আশীর্বাদ, ঐশ্বরিক যে আনুকূল্য এবং আপনার সৌভাগ্য, আপনার উচ্চশিক্ষা, আপনার জীবনে সঠিক জ্ঞান, গুরুপ্রাপ্তি, সঠিক দিশা, সঠিক পথে চলার যে ক্ষমতা, অর্থাৎ আপনার জীবনে সার্বিক সৌভাগ্য, সমৃদ্ধি, আশীর্বাদ, গুরুস্থানীয় মানুষের আপনার উপর যে আশীর্বাদ বর্ষিত হয় বা আপনার ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর যে পড়ে, সেই জায়গাটা কিন্তু আমরা নবম ভাব থেকে দেখব। তাই নবম ভাবও আপনার জীবনে সার্বিক এই দ্বিতীয় এবং একাদশের পাশাপাশি অনেকটা আপনার জীবনকে কিন্তু অনেকটা বুস্ট করতে সাহায্য করে। আর্থিকভাবে আপনি কতটা সৌভাগ্যবান হবেন। তাই এই 3টে ভাবকে আমাদের জীবনে প্রথমেই দেখতে হবে যে আপনি আর্থিক অবস্থাকে উন্নতি যদি করতে না পারেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চাটাকে দেখুন যে লগ্নের এক্সপেক্টে দ্বিতীয় ভাবকে, লগ্নের এক্সপেক্টে আপনার একাদশ ভাব কোনটা এবং লগ্নের এক্সপেক্টে নবম ভাব কোনটা, এবং সেই ভাবপতি বা সেই অবস্থানগুলো স্ট্রং নাকি আগে দেখুন। যদি না থাকে তাহলে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিয়ে সেই জায়গাটাকে স্ট্রং করুন, দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি অবশ্যই সম্ভব হবে। ওই শুধুমাত্র কোনো পার্টিকুলার টোটকা করলেন যে আপনার জীবনে উন্নতি হয়ে যাবে, আমি এমন কথা কখনো বলবো না। আমি চাই আপনারা জীবনে ভালো কিছু করুন, আপনার জীবনের উন্নতির পাশাপাশি আমার জীবনে উন্নতি হোক। কারণ আপনার যখন জীবনে ভালো হবে তখন আপনার যে একটা মনের মধ্যে যে পরিতৃপ্ততা, ওই বেকার বাজে কথা নয়, আমি যা বলি ক্লিয়ার কাট বলি, যেটা বোঝানোর চেষ্টা করি। মানুষ অনেক অপ্রাসঙ্গিক বকে, যেই বকার কোনো কারণ নেই, কিন্তু আমি আপনাদের কাছে মেনলি বলছি কথা কম, আপনারা বকবেন কম, মেন জায়গাগুলোকে একটু খেয়াল করুন, দেখুন এবং জীবনে উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। নেক্সট যেটা বলবো, দশম ভাব, আপনার কর্মভাব কতটা স্ট্রং। কারণ আপনি কর্মগতভাবে আপনি কতটা বলশালী, আপনার দশম ভাব যেমন কেরিয়ারকে ইন্ডিকেট করে, পেশাগতভাবে আপনি কতটা উন্নতি করবেন, বাট প্রফেশনাল ফিল্ডে আপনার কতটা মান সম্মান থাকবে, বাট প্রফেশনাল ফিল্ডে আপনার কতটা কর্মদক্ষতা থাকবে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা লিড করে। যে একজন পার্টিকুলার প্রফেশনে তার একটু আন্তরিকভাবে কাজ করে, তার অটোমেটিক্যালি ভাবে দেখবেন তার জীবনে আর্থিক উন্নতি শুরু হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সে কিন্তু প্রফেশনাল ফিল্ডে কিন্তু সে যথেষ্ট তার নাম ডাক আছে, কিন্তু তার যতটা অর্থ আসার উচিত সেই অনুযায়ী অর্থ লাভ করতে পারে না। সেই জন্য আমাদের আগে ব্যাকে দ্বিতীয় ভাব, একাদশ ভাব বা নবম ভাবকে অবশ্যই কিন্তু দেখতে হবে। আমি তার জন্য সিকোয়েন্স ওয়াইজ সাজিয়েছি। আমি কিন্তু দ্বিতীয়, একাদশ, নবম ভাবকে আগে প্রায়োরিটি দেবো, তারপর কিন্তু আমরা দশম ভাবকে প্রায়োরিটি দেবো। দশম ভাব অনেক সময় দুর্বল হলে আপনারা একটা পার্টিকুলার প্রফেশনে বা একটা জায়গায় চট করে আপনারা সাফল্য পেতে পারেন, আপনাকে বারে বারে কর্ম পরিবর্তন করতে হয়। তাই আপনার শক্তিশালী দশম ভাব দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতি বা প্রফেশনাল ফিল্ডে আপনার মান সম্মান প্রতিপত্তি বা আপনার জীবনে উন্নতির দিক থেকে কিন্তু হেল্প করে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব মানে বুদ্ধির ভাব, পঞ্চম ভাব মানে প্ল্যানিং এর ভাব, পঞ্চম ভাব মানে আপনার
যে কোনো জায়গায় ক্রিয়েটিভিটি, পরিকল্পনা, যে প্ল্যানিং করলেন সেই প্ল্যানিংটা আপনার জীবনে তুলে দিতে পারে পঞ্চম ভাব ভালো হলে। পঞ্চম ভাব যে কোনো ধরনের লটারি, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের স্পেকুলেশন বা আপনার ঈশ্বর দত্তা যে ক্ষমতা, আপনার বুদ্ধির মাধ্যমে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে জীবনের সার্বিক উন্নতিকে ইন্ডিকেট করে পঞ্চম ভাব দিয়ে। পঞ্চম ভাব ভালো হলে আপনি সঠিক প্ল্যানিং এর মাধ্যমে, সঠিক বুদ্ধির মাধ্যমে আপনি জীবনের অসাধ্য সাধন করতে পারেন। তাই পঞ্চম ভাবও আপনার যে কোনো জায়গায় আপনাকে কিন্তু মেনলি বুদ্ধির মাধ্যমে জীবনের সার্বিক সাফল্যের ব্যাপারটাকে কিন্তু হেল্প করে। মেনলি ভাবে পঞ্চম ভাব ট্রেডিং, শেয়ার মার্কেট, ক্রিয়েটিভ জায়গায় আপনার সাফল্যকে ইন্ডিকেট করে বা সাফল্যে আপনার দেওয়ার চেষ্টা করে যদি পঞ্চম ভাব স্ট্রং হয়। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে আমরা এছাড়া আরো জিনিসগুলো দেখতে হবে। আমি যখন বাচ্চার দেখি অনেকগুলো ব্যাপারকে দেখতে হয়, সেটা হচ্ছে লগ্ন ভাব কতটা স্ট্রং বা লগ্ন প্রতি কোন অবস্থায় রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। দশা অন্তর্দশাগুলোকে দেখতে হবে, নবাংশ চার্ট, D10 চার্ট, ঘোড়া চার্ট অর্থাৎ D2 চার্ট এবং আরোহ লগ্ন যেটা রয়েছে, ঠিক আছে, আরোহ লগ্ন এবং উপজয় স্থান তৃতীয়, ষষ্ঠ, দশম, এই সমস্ত স্থানগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। উপজয় স্থানে যে কোনো নৈসর্গিক অশুভ গ্রহ আপনার মধ্যে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার এক অদ্ভুত ক্ষমতা প্রদান করে এবং আর্থিকভাবে আপনার উন্নতি করার এক অন্য লেভেলের বুদ্ধি প্রদান করে, ঠিক আছে। অন্যদিক থেকে দেখতে গেলে অষ্টম ভাবও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অষ্টম ভাব, দ্বাদশ ভাব বিদেশ থেকে বা আপনি যেখানে জন্মেছেন সেখান থেকে দূরে আপনার সাফল্যকে ইন্ডিকেট করে। অষ্টম ভাব যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনার জীবনে হঠাৎ করে উন্নতি আসে, আপনার জীবনে সাডেন কিছু সম্পত্তি বা অর্থপ্রাপ্তি, হিডেন কিছু মানি, ঠিক আছে, অর্থাৎ হঠাৎ করে কিছু সম্পত্তি পেয়ে গেলেন, হঠাৎ করে কিছু অর্থ পেয়ে ফাটকা জায়গা থেকে অর্থ পেলেন, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকে কিছু লাভ পেলেন, ঠিক আছে। বা দ্বিতীয় পদ যদি অষ্টম ভাবে চলে যায়, প্রথম দিকে প্রচুর স্ট্রাগল থাকলেও কিন্তু হঠাৎ করে আপনার জীবনে অনেক টাকা পয়সা আসতে পারে এবং সেটা অনেক সময় কিন্তু নৈতিক পথের থেকে অনৈতিক পথেও হতে পারে, এমন একটা ব্যাপার। বা আপনার জীবনে সে যেভাবেই হোক না কেন আপনার জীবনে একটা আর্থিক উন্নতি হঠাৎ করে আসে। এমনকি দ্বাদশ ভাবে অনেক সময় যদি দশমপতি চলে যায় সেক্ষেত্রে আপনার বিদেশে আপনার উন্নতিকে ইন্ডিকেট করে, বা দ্বাদশ পতি যদি স্ট্রংলি অবস্থান করে তাহলে আপনার বিদেশে উন্নতির ব্যাপারটাকে ইন্ডিকেট করে। তাই সার্বিক ব্যাপারগুলোকে দেখতে হবে। তাই প্রথম পার্টে এই 5টা ভাব এবং তার মধ্যেও প্রথম 3টে ভাবকে আমরা দেখব। দ্বিতীয় ভাব 11th হাউস, একাদশ ভাব এবং সেই সঙ্গে নবম ভাব, এই ভাবগুলোকে আমরা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখব এবং সেই সঙ্গে আমরা পঞ্চম ভাব এবং নবম ভাবকেও কিন্তু দেখব। এবং আমাদের ফাটকা ইনকামের জন্য অষ্টম ভাব, বিদেশ থেকে অর্থ ইনকামের জন্য দ্বাদশ ভাব দেখব। এছাড়া আমাদের দশা অন্তর্দশার কথা বললাম, আমাদের D2 চার্ট, ঘোড়া আর কি চার্ট যেটা রয়েছে, বা D10 চার্ট, সেই ব্যাপারটা দেখব। উপজয় স্থানগুলোকে নিয়ে দেখব এবং ট্রানজিটগুলোকে খেয়াল করব যে আপনার লগ্নের এক্সপেক্টে কোন গ্রহের ট্রানজিট চলছে, কোনোভাবে দ্বিতীয়, একাদশ বা দশমের সাথে বা নবমের সঙ্গে কানেক্ট করে রয়েছে কিনা কোনো শুভ গ্রহ, ঠিক আছে। যেমন এই মুহূর্তে বৃশ্চিকের নবম ভাব দিয়ে বৃহস্পতি পাস করছে, কোনো সময় কোনো শুভ গ্রহ যখন, বিশেষ করে সেই লগ্নের এক্সপেক্টে যখন শুভ গ্রহ সে তার উপজয় স্থান দিয়ে বা তার কেন্দ্র কোণ দিয়ে যখন পাস করে, সে কিন্তু জীবনে বিশেষভাবে একটা আর্থিক উন্নতি করানোর চেষ্টা করে। তো অবশ্যই আর্থিক দিক থেকে এই ভাবগুলো আমরা দেখব। নেক্সট পার্টে আমরা আলোচনা করব কোন গ্রহ মানুষের জীবনে কতটা টাকা দেয় তা নিয়ে আলোচনা করব। অবশ্যই নেক্সট পার্টে আমরা চোখ রাখুন। আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।